এবার একেবারে তাড়াহুড়া করে ঈদের প্রিপারেশন নিলাম। দেখা যায় সব সময় আস্তে ধীরে একদম রোজার শুরু থেকেই আস্তে আস্তে করে ঈদের প্রিপারেশন নেওয়া হয়। ঈদের কেনাকাটা থেকে শুরু করে ঘর গোছানো সব কিছুই আগেভাগে করে নেওয়া হয়, কিন্তু এবার কোনো কিছুই করা হয়নি। তাই একেবারে ঈদের একদিন আগে এসে সব কিছু নাকে মুখে করতে হলো। আসলে জীবন সব সময় একরকম একই গতিতে চলে না, জীবন জীবনের গতিতে চলে এবং জীবনের গতির সাথে তাল মিলিয়েই আমাদেরকে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। আমরা হয়তো প্ল্যান করি একরকম, বাট আল্লাহ হয়তো আমাদের জন্য প্ল্যান করে রাখে আরেক রকম। তো তারপরও আল্লাহ যেভাবেই প্ল্যান করে রাখে না কেন সেটার উপরে সন্তুষ্ট থেকে জীবনকে সামনের দিকে পরিচালনা করার নামই হয়তো বা জীবন, আর কি বলবো। তো ঈদের 2 দিন আগে আমি ঘরবাড়ি সব কিছু একটু ক্লিন করে নিচ্ছি, তাও রাতের বেলা। মানে এগুলো করব করব করে কোনো কিছুই করা হয়নি। এবার ঈদের আগে থেকে কোনো ওই যে বললাম প্রিপারেশন নেওয়া হয়নি, শপিং করাও হয়নি। একেবারে লাস্ট মোমেন্টে এসে শপিং করা হয়েছে, তাই ঘর গোছানো বা অন্যান্য সব কিছু করাও একেবারেই হয়নি। বিশেষ করে আমার ঘরের কোনো কিছু তো আমি ওইভাবে করিনি, কারণ এবার কি বলবো, যাই হোক। তারপরে লাস্ট মোমেন্টে মনে হলো যে না, একটু ক্লিন করি। যত যাই হোক, বছরের একটা ঈদ বলে কথা। তো রুমের পর্দাগুলো প্রথমে চেঞ্জ করে নিলাম, যাতে করে রুমের লুকটা একটু চেঞ্জ হয়। আর পরিষ্কার জিনিস লাগালে এমনিতেই রুমটা একটু ফ্রেশ লাগে দেখবেন। এরপরে রুমটা ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি। আর আমার যেহেতু এই অ্যালার্জির সমস্যা ডাস্ট থেকে, যার কারণে আসলে ক্লিন করাটা আরও বেশি আমার জন্য ডিফিকাল্ট, কারণ এটা করার পরে আমার অবস্থা খারাপ হবে। মানে হয় না যে আপনি হঠাৎ করে অসুস্থ হলেন, সেটা একটা, আরেকটা হচ্ছে গিয়ে আপনি জানেন এই কাজটা করার পরে আপনি অসুস্থ হয়ে যাবেন, সেটা কিন্তু আরেকটা প্যারা। তো সেই ভয়ে ভয়েই মানে ক্লিন করব করে আরও করা হচ্ছিল না। তারপরে ফাইনালি ক্লিন করে নিলাম। আর ক্লিন করতে গিয়ে আরও মানে উল্টাপাল্টা যে কাজগুলো আজকে করার কথা না, সেই কাজও শুরু করে দিয়েছি। মানে একদিক থেকে কাজ আরেক দিকে চলে গেছে আর কি। আর এই যে দেখেন, এক গাদা ওষুধ বের করেছি, এরপরে আরও কিছু ওষুধ বের করেছিলাম। আসলে হয় কি, যখনই ওষুধ দেয় সে একেবারে মানে ডাক্তার যতগুলো ওষুধ দেয় সব পাতা ধরে নিয়ে আসে। পরে দেখা যায় সেগুলো হয় খাওয়া হয় না বা থেকে যায়, পরে বলে না চেঞ্জ করে অন্য ওষুধ আনবো, কিন্তু সে জীবনেও আর চেঞ্জ করে না। পরে সেগুলো ডেট এক্সপায়ার হয়ে যায়। তো তাদেরকে আমি অনেকবার বারণ করি যে অনেক সময় ওষুধের সাইড এফেক্ট থাকে বা এক ওষুধ অনেক দিন খাওয়া হয় না, তো এত ওষুধ আনার কি দরকার, লাগলে তো আনা যাবেই। বাট সে শোনে না। ইদানিং বলতে বলতে এখন কিছুটা একটু শোনে। তো বেশ কিছুদিন আগে এই রজনীগন্ধাগুলো আনা হয়েছিল, এগুলো একদম এখন ঝরে ঝরে পড়ে যাচ্ছে, যার কারণে ভাবলাম এগুলো ফেলে দেই, এগুলো আর ঈদ পর্যন্ত রাখা যাবে না। আর এদিকে আবরার আমার সাথে মানে খেলতেছে, আবার পড়াশোনাও চলতেছে তার। আর আজকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কার কোথায় ঈদ করতে সবচেয়ে বেশি ভালো লাগে। মানে থাকে না যে নিজের গ্রামের বাড়ি, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি বা নির্দিষ্ট কোনো জায়গা থাকে যেখানে ঈদ করতে বেশি ভালো লাগে। তো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমি পড়বো যে কার ঈদ কোথায় করতে বেশি ভালো লাগে। ঈদে নিজের হাতে মেহেদি লাগাই না অনেক বছর, মানে নিজে নিজে মেহেদি পরা হয় না। মেহেদি তো দেয়া হয়, বাট নিজেকে মেহেদি পরানো এটা খুব কম হয়। আগে তো একটা সময় ছিল যে প্রচুর পরিমাণে মেহেদি পরতাম, ঈদ ছাড়াও রেগুলার মেহেদি পরতে ভালো লাগতো। আর ঈদের সময় এত মানুষকে মেহেদি দিয়ে দিতাম, মানে হাতই ব্যথা হয়ে যেত। পরে ঈদের দিন আর দেখা যেত খাওয়া দাওয়াই করতে পারতাম না ডান হাত দিয়ে, এমন অবস্থা হয়ে যেত। গ্রামের বাড়িতে যখন ছিলাম বা বিয়ের আগে বা বিয়ের পরে শ্বশুরবাড়িতে যখন যেতাম, সবাইকে মেহেদি পরিয়ে দিতাম। বাট এখন আর সেই জিনিসটা তেমন একটা হয় না, খুব কম। আর নিজের হাতেও নিজের মেহেদি পরা হয় না বললেই চলে। আসলে সময়ের সাথে সাথে জীবনের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। যেমন আগে যে জিনিসটা অনেক বেশি ভালো লাগতো, সেই জিনিসটা মনে হয় যে এখন এতক্ষণ ধৈর্য নিয়ে বসে থাকাটাও কঠিন। বিশেষ করে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে তো আরও কঠিন। বাট ওরা একটু যখন বড় হয়েছে, তখনের ঈদগুলোতে দেখা গিয়েছে বেশিরভাগই সিলেটে বিভিন্ন মেহেদি ফেস্টে আমার ইনভাইট থাকতো। তো তখন সেখানে গিয়ে আপুদের হাতে মেহেদি পরতে হতো। তারাও খুব যত্ন সহকারে সুন্দর করে মেহেদি পরিয়ে দিত, তাই নিজের হাতে আর নিজের ওইভাবে কখনো মেহেদি পরা হতোই না। আবার বাড়িতে যখন যেতাম দেখা যেত সবসময় ননদদের আমি মেহেদি দিয়ে দিতাম, কিন্তু এখন আবার ননদরাও কয়েকজন পারে, তো ওদের কাছ থেকে এখন আমি নিজেই বলতাম যে না রে ভাই, কাজ টাজ করে ভালো লাগতেছে না, তোরাই একটু আমাকে পড়ায় দে। তখন ননদরাও অনেক সময় আমাকে মেহেদি পরায় দিত। আর এখন দেখা যায় কি যে আমার ছোট বোনও খুব সুন্দর করে মেহেদি পরাতে পারে, তাই মেহেদি দেওয়ার দরকার হলে ওকে দিয়েও মেহেদি পরিয়ে নেই আর কি। এক সময় ওকে দিয়ে দিতাম, এখন ও আমাকে দিয়ে দেয়, এই হচ্ছে ব্যাপার। এখন আসলে ওই যে মেহেদি দিয়ে যে
ধৈর্য ধরে বসে থাকা সেটা অনেক বেশি ক্লান্ত লাগে। বাট আজকে মনে হলো কেন জানো যে আজকে একটু নিজের হাতেই নিজে মেহেদি পরবো, তো সেই জন্য মেহেদি দিতেই বসে গেলাম। আর ভাবছিলাম যে সহজ কোনো ডিজাইন করব যাতে তাড়াতাড়ি হয়, বাট এই ডিজাইনটা যত সহজ মনে হচ্ছে বাট দিতে কিন্তু ততই বেশি ঝামেলা, কারণ এটা একটা মাপঝোপের ব্যাপার থাকে। তো সেই জন্য আমি অবশ্য আগে একটু কলম দিয়ে এঁকে নিছিলাম। আর যেহেতু অনেক দিন পরে মেহেদি দিচ্ছি তাই সময়ও অনেক বেশি লাগতেছে। আগে দেখা যেত যে খুব অল্প সময়ের মধ্যে আমি মেহেদি দিতে পারতাম বা কাউকে পরায় দিতে পারতাম, আর এখন মনে হচ্ছিল যে আমি নিজের হাতে না দিয়ে অন্য কারো হাতে দিলে আরও তাড়াতাড়ি দিতে পারতাম, আলসেমি লাগছিল। তো উপরে দিয়ে মনে হচ্ছিল আর দিব না, পরে মনে হলো যে না, নিচেও কমপ্লিট করি তাহলে বেশি ভালো লাগবে। তো এই তো সিম্পলের মধ্যে মেহেদি দিয়ে নিলাম। আর মেহেদি দেওয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফেসবুকে যারা ভিডিও দেখছেন কমেন্টে আপনাদের মেহেদির ছবি শেয়ার করবেন, সেখান থেকে দেখবো সবাই ঈদে মেহেদি কিভাবে পড়েছেন। আসলে ঈদের এই বিষয়গুলো একটা আনন্দের বিষয় আর কি। আর ছোট্ট করে আপনাদের ভাইয়ার নামটাও এক জায়গায় লিখে নিয়েছি, যেই নামে তাকে আমি ডাকি। জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, যদি খেয়াল করেন তাহলে অবশ্যই জানাবেন। আর কি নাম লিখেছি সেটাও কিন্তু দেখে তারপরে জানাতে পারেন। তো যাই হোক, মোটামুটি আমি যখন মেহেদি পড়ছিলাম এটা কিন্তু সেহরি খাওয়ার পরে, আমি একদম ভোরবেলা বসে বসে মেহেদি দিয়েছি। আর এই তো পরের দিন বিকেলবেলা আপনাদেরকে মেহেদি দেখাচ্ছি। মোটামুটি ভালোই কালার এসেছে, আস্তে আস্তে কালারটা আরও গাঢ় হয়ে যাবে। আমি 28 রোজার দিন মেহেদি দিয়েছিলাম, তো একদিন সময়ের মধ্যে দেখা যাবে যে রঙটা আরও বেশি গাঢ় হয়ে যাবে। নিজের জন্য এবার ঈদে খুব সুন্দর করে একটা ব্লাউজ ডিজাইন করে বানাবো সেই প্ল্যান নিয়েই বসেছি, কিন্তু সেটা বসতে বসতে অনেক বেশি দেরি হয়ে গেছে। একেবারে ঈদের আগের দিন গিয়ে বসেছি, আর মনে মনে দোয়া করতেছিলাম যাতে 30টা রোজা হয়, তাহলে একদিন সময় বেশি পাওয়া যাবে। কারণ ব্লাউজ আমি টুকটাক একটু হাতের কাজও করব, তাই সময় লাগবে। কিন্তু পরে তো সন্ধ্যার সময় জানাই গেল যে আসলে 30টা রোজা হচ্ছে না, 29 রোজা হচ্ছে। তো কি আর করার, আমাকে তাড়াহুড়া করেই শেষ করতে হয়েছে। যদিও আমি আসরের দিকে বসেছিলাম, তো ইফতারের আগ পর্যন্ত টুকটাক আমি এই কাজগুলো করেছি। আর অনেক দিন পরে সেলাই করতে বসেছি। বেশিরভাগ সেলাইয়ের কাজগুলো আম্মুই এখন করে ফেলে, আমি তো মেশিনে বসি না বললেই চলে। তবে যেহেতু ব্লাউজ তাই আমি নিজেই বসেছি। আর ঈদে তো এবার শপিং করতে করতে অনেক বেশি লেট করেছি, শপিং করার ইচ্ছাই ছিল না, তারপরে লাস্ট মোমেন্টে গিয়ে শপিং করা। তো যার কারণে গিয়ে শাড়ি যে কেনা হয়েছে সেটার সাথে ব্লাউজ পিস আছে, বাট সেটা কেন যেন বানাতে ইচ্ছে হয়নি। মনে হলো যে কটনের মধ্যে ব্লাউজ পিস মেক করে তারপরে পরবো, এতে করে একটু কমফোর্টেবল লাগবে, কারণ যেই গরমের মধ্যে ঈদ হবে। তো সেই জন্য ভাবতেছিলাম যে কটনের মধ্যেই পরবো, আর ব্লাউজটা একটু সুন্দর করে লেস দিয়ে বা হাতে কাজ করে ডিজাইন করে বানাবো, এতে বেশি ইউনিক লাগবে আর কি। তো এই যে আমি লেস নিয়ে এসেছিলাম, লেসটা সুন্দর করে আমি বর্ডারে লাগিয়ে এই যে একটু উল্টে নিয়েছি, অনেকটা পাইপিনের মতো লাগবে। আশা করি দেখে আপনারা বুঝে নেবেন, যারা সেলাই কাজ পারেন তারা তো জানেনই। আর আমি যেহেতু অনেক দিন পরে করছি তাই অনেক বেশি সময়ও লাগছিল আমার। আগে একটা সময় ছিল যে ঈদে আমার একটা না একটা হাতের কাজের ড্রেস থাকবেই, আমি নিজে হাতের কাজ করে সেটা মেক করতাম। বাট এখন সেই জিনিসটা একেবারে নাই বললেই চলে। বিয়ের পরপরও রেগুলার সেটা মেনটেন করেছি, বা ওকে দেখা যেত পাঞ্জাবিতে কাজ করে দিতাম, আমি শাড়িতে কাজ করে নিতাম। আর বাচ্চারা হওয়ার পরেও দেখা গেছে ওদের জন্য আমি আগে ভাগে ঈদের আগে পাঞ্জাবি রেডি করতাম ওদের বাবা সহ, তারপর সেই পাঞ্জাবিতে হাতের কাজ করতাম, আমি শাড়ি ডিজাইন করে হাতের কাজ করে বানাতাম। এখন আর সেগুলো করা হয় না, এখন হুটহাট জোড়াতালি দিয়ে জীবন চলছে, এরকম একটা ব্যাপার। আর দেখা যায় কি ডিজাইন করে বা হাতের কাজ করে ড্রেস তৈরি করতে গেলে সেটা আগে ভাগেই প্রিপারেশন নিতে হয়, একেবারে লাস্ট মোমেন্টে কিন্তু করা পসিবল হয় না। তো এই তো আমি ব্লাউজটাও মেক করে নিচ্ছিলাম আর দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। তবে ব্লাউজটা মেক করতে আমার যেমন সময় লেগেছে তেমন ঝামেলাও হয়েছে। অনেকদিন পরে সেলাই করতে বসেছি, সেই জন্য আর কি মনে হচ্ছিল যে নতুন আমার কাছে কাজটা। আর রেগুলার কাজ করলে না সেটার একটা চর্চা থাকে অন্যরকম। এরপরে ইফতারের একদম টাইম হয়ে গেছে, আজকে ছিল শেষ ইফতার। তবে যখন ইফতার করছিলাম তখন তো আসলে জানি না যে আজকে আমাদের লাস্ট ইফতার কিনা বা রোজা 30টা হবে কিনা। দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে গেল, আবার একটা বছরের অপেক্ষা। আর আপনাদের বলেছিলাম না যে দেখবেন যে জিনিসের জন্য আমরা অপেক্ষা করে থাকি সেই সময়গুলো মনে হয় যে দ্রুত চলে যায়, তেমনি রমজান মাসটাও খুব তাড়াতাড়ি আসলে শেষ হয়ে যায়। আর 2025 সালের এই রমজান মাসটা আমার একটু বেশিই মনে থাকবে, কারণ এই বছর আফিফ প্রথম রোজা রেখেছে আলহামদুলিল্লাহ। আর সে 2টা রোজা রেখেছে, যদিও আরও রাখতে চেয়েছিল কিন্তু আমরাই দেইনি, বললাম যে আস্তে আস্তে ওর অভ্যাস হোক, নেক্সট ইয়ার আবার একটু বেশি রাখাবো আর কি। এই তো। আর ওর সাথে আমি যে বেগুনি নিয়ে দুষ্টামি করতেছিলাম, ওর বেগুনি আসলে খুবই পছন্দ, আমারও বেগুনি খেতে ভাল লাগে, ওরও ভাল লাগে। তবে রোজার লাস্ট মুহূর্তে এসে না ভাজাভাজির প্রতি একদমই আসলে আকর্ষণ থাকে না।
আর এই যে আমি ব্লাউজটা ফাইনালি রেডি করে নিয়েছি ইফতারের পরে বসে, আবার অনেক সময় নিয়ে হচ্ছে সেলাই করেছি। আর এই যে লেসটা আমি বাইরের দিকে না দিয়ে একটু ভিতরের দিকে দিয়েছি। আর এখনও বাটনগুলো লাগানো বাকি আছে, মানে হুক লাগাবো আর কি, সেগুলোর কাজও বাকি আছে। তারপর গলার যে ভাঙা কাজ বা সেলাইটা সেটা বাকি আছে, হেম করা। তো সব কিছু মিলিয়ে এখনও অনেক কাজ। আর আমি হচ্ছে গিয়ে ব্লাউজের হাতায় গলায় হচ্ছে একটু পুঁথি বসাবো, সেই জন্য পুঁথিও নিয়ে আসছিলাম। তো এখন সেগুলো লাগাতে বসবো। এখন চিন্তা করতেছিলাম এগুলো লাগিয়ে শেষ করতে পারবো কিনা। শেষ তো করতে পারবো, বাট অনেক রাত হয়ে যাবে। তো ঈদের সবসময় চিন্তা করি ঈদের দিন একটু আগে আগে ঘুমাই দেবো চাঁদ রাতে, যাতে করে ঈদের দিন সকালবেলা একদম ফ্রেশভাবে ঘুম থেকে উঠতে পারি। কিন্তু আমার যেটা হয় ম্যাক্সিমাম ঈদের দিন, মানে আগের দিন রাতে, চাঁদ রাতে ঘুমই হয় না। আমার মতো এরকম কোন কোন আপু আছেন, হয় অনেক কাজ থাকে, না হয় দেখা যায় কি সকালে উঠবো বা কি করব না করবো এইসব বিষয় ভাবতে ভাবতে ঘুমই হয় না। আর এখন তো আর আমি কাজ নিয়েই বসছি, কি আর করার। তো এখানে আমি হচ্ছে গিয়ে পুঁথি লাগিয়ে নিতেছিলাম। আর যখনই দেখা যায় ভিডিও করে কোনো কাজ করি না, তখন মনে হয় নর্মাল কাজটাও ডাবলের চেয়ে বেশি সময় লাগে আর প্যাচও লেগে যায়। তো ভিডিও করে একটুখানি হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আর এরপরে এই প্যাচ লাগা শুরু হয়েছে, পরে মনে হলো ভিডিও বন্ধ করে কাজটা করে ফেলি ঝটপট, যেহেতু সময় নেই। তো এখানে আমি তিনটা করে পুঁতি লাগিয়ে নিচ্ছিলাম, মোটামুটি একটা 1 ইঞ্চির মতো ডিস্টেন্স দিয়ে, কারণ একেবারে বরাবর লাগালে দেখতে ভালো লাগে না, একটু গ্যাপ দিয়ে লাগিয়ে নিচ্ছিলাম। আর বাবা ছেলেদের জন্য যেহেতু ব্রাউন কালারের পাঞ্জাবি নিয়েছি, তাই সেই কালারের সাথে ম্যাচ করেই আমি অনেক খোঁজাখুঁজির পরে একটা শাড়ি ম্যাচ করতে পেরেছি, তো সেটাই নিয়েছি। আর ওই যে বললাম না আপনাদের দেখিয়ে কাজ করতে গিয়েই দেখেন এই যে প্যাচ লেগে গেছে, পরে ভিডিও অফ করে বাকিগুলো লাগিয়ে নিছি। আর একটু টেনশনে ছিলাম যে সবাই মিলে ব্রাউন কালার পরলে আমাদের দেখতে কেমন লাগবে, ভালো লাগবে কিনা। অনেকটাই ব্রাউন গোল্ডেন মিক্স একটা কালার আর কি, ডিফারেন্ট টাইপের একটা টোন। তো যাই হোক, তারপরে চিন্তা করতেছিলাম কেমন না কেমন লাগে। তো ঈদ ব্লগে তো আপনারা দেখতেই পাবেন। আর অনেক দিন পরে অবশ্য যে নিজে একটু হাতের কাজ করে সামান্য একটা জিনিসই মেক করেছি, বাট ভালো লাগছিল। আর চাঁদ রাতের দিন, মানে তখন মোটামুটি 10:30 11টা বাজে, সে বাসায় আসছে অফিসে কাজ শেষ করে, এসে বলতেছে চলো চাঁদ রাতে একটু শপিংয়ে যাই, ঘোরাঘুরি করি। তো আমি বললাম তুমি শপিং করবা, তাহলে যাব। তো সে বলতেছে হ্যাঁ যাব। তো পরে আমরা বের হয়েছিলাম, আর আমরা গিয়েছিলাম হচ্ছে টপ টেনে যেয়ে দেখলাম যে তাদের আগে তো শুধুমাত্র হচ্ছে গিয়ে টেইলারিং ব্যবস্থা ছিল এবং রেডি শার্টও পাওয়া যেত, বাট এখন দেখলাম একদম লেডিস কালেকশন থেকে শুরু করে বেবি কালেকশন অনেক কিছুই তারা রেখেছে। বিশেষ করে বেবিদের এবং বড়দের অনেক জুতার কালেকশন ছিল, ভালো লেগেছে। আর ছেলেদের জন্য অনেক কালেকশন আছে, যেমন হচ্ছে গিয়ে শার্ট, টি শার্ট, ফর্মাল শার্ট, খুব সুন্দর সুন্দরই কালেকশন ছিল। প্রাইসও মোটামুটি ভালোই ছিল। আর এখানে এসে হচ্ছে গিয়ে এই জুতোগুলো দেখতেছিলাম। আফিফেরও সিমিলার এবার হচ্ছে কেস কিনে দিয়েছি, কারণ তার ইচ্ছে ছিল এরকম যাতে কেস কিনে দেই। তো যাই হোক, এবার দেখলাম যে মার্কেট জুড়ে এটাই একদম চলতেছে, সব জায়গায় অ্যাভেলেবেল আছে। আর তাদের লেডিস কালেকশনগুলো বেশ সুন্দর। তো সে আমাকে বলতেছিল দেখো যে ফ্ল্যাটের মধ্যে কোনোটা ভালো লাগে কিনা। তার এই স্যান্ডেলটা পছন্দ হয়েছে। এটার প্রাইস মনে পড়তেছে না, 2300 ছিল না 3300 ছিল, এরকম কিছু একটা ছিল। তো সেটা দেখার পরে আমি আবার দেখতেছিলাম সফট কিনা, যেতে মানে পরে আরাম পাওয়া যাবে কিনা। তো পরলাম, বাট বেল্টের জন্য মনে হচ্ছে যে পাটা কেমন যেন বেশি আটকে আছে, আর সামনে ব্যথাও পাচ্ছিলাম, যেখানে হচ্ছে আঙুলের ফাঁকের অংশটা ওইখানে। তো সেই জন্য দেখেও মানে করলাম। আর এবার স্যান্ডেল ওইভাবে আমি নিবও না, সেই জন্য ওইভাবে আসলে আগ্রহ দিচ্ছিলাম না, বাট সে বলায় তারপরেও দেখলাম আর কি। তো এরপরে তাকে বলছিলাম দেখতে যে তুমি দেখো, তো অলরেডি তার তো জুতা কেনা হয়েছে, সে এখন আর কিনবে না বলতেছে। তো যাই হোক, সে হচ্ছে বলতেছে এইটা মনে হয় আফিফের জুতার মতো। আমি বললাম হ্যাঁ কাছাকাছি, তবে ডিজাইনটা সামান্য একটু মানে আলাদা আছে। আর চাঁদ রাতে ঈদের জন্য সেমাই রেডি করা হচ্ছে, এখানে নবাবী সেমাই রেডি করা হচ্ছে, নাই করতেছে। আর এই সেমাইটাকে আবরার বলে হচ্ছে দুধ লাগানো সেমাই। গত 2-3 বছর ধরে আবরার এটা খুবই পছন্দ, মানে যখন থেকে সে মানে কথা বলতে শিখছে তার কাছে এই সেমাইটা খুবই ভালো লাগে। অন্য কোনো সেমাই সেরকম একটা সে মানে পছন্দ করে না। নারকেল দিয়ে ঝুরা সেমাই রান্না করে দিলে বা জর্দা সেমাই রান্না করে দিলে একটু খায়, আর এই সেমাইটা সে খুব পছন্দ করে। তাই সেমাই রেডি যতক্ষণ হচ্ছে সে আশেপাশেই খালি ঘুরঘুর করতেছে। আর এদিকে হচ্ছে দুধ সেমাই যেটা, সেটাও রাতেই রেডি করে রাখা হচ্ছে, যাতে করে সকালে সবাই খেয়ে হচ্ছে নামাজে যেতে পারে, সেই জন্য। তো আমার বাবার বাড়ির এরিয়ায় তো সেমাই দিয়ে পায়েস দিয়ে ঈদের দিনে মানে শুরু করা হয়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে আবার সেমাই পায়েসের পাশাপাশি চটপটিটা মাস্ট থাকে। তো এই জন্য এবার ভাবলাম যে একটু চটপটিও বানাই, যদিও আমরা ঈদের দিন বিকেলে বানাই, বাট এবার সকাল সকালই বানালাম।
ভাবলাম আফিফুর আব্বুকে খেতে দিব, যেহেতু তারা বাড়িতে দেখা যায় সকালবেলা মানে সেমাইয়ের পাশাপাশি চটপটিটা খায়, সেই জন্য। আর এদিকে এই যে আম্মু সেমাই হচ্ছে রান্না করে নিচ্ছে, মোটামুটি বেশ অনেকটা সেমাই রান্না করা হচ্ছে। ঈদের দিন একটু বেশি করেই রান্না করা হয়, কারণ যাতে কেউ আসলে তাকে দেয়া যায়, তার পাশাপাশি একটু নিজেরাও 2-1 দিন রেখে ওইভাবে খাওয়া যায়, সেই জন্য আর কি। আর ঈদের সময় ওইভাবে দেখা যায় কাজ করতে ভালো লাগে না, আগে ভাগে সব রেডি থাকলে, খাবার দাবার রেডি থাকলে মেহমানদারি করতেও ভালো লাগে, আবার নিজেদের খাওয়া দাওয়া করতেও সুবিধা হয়। তো সেমাইগুলোকে প্রথমে ঘিয়ে ভেজে নিয়েছে, আর এই যে তারপরে হচ্ছে দুধ দিয়ে দিল, দুধটা আগে থেকে জাল করে নেওয়া হয়েছে। আর দুধের মধ্যেই সম্পূর্ণ সেমাইটা হচ্ছে ফুটিয়ে রান্না করা হবে, এখানে এক্সট্রা করে আর পানি দেয়া হয় না। তো এখানে চিনিও দেয়া হলো, তারপরে টেস্ট বুঝে আবার একটু চিনি বাড়িয়ে দেওয়া হলো, মনে হয়েছে চিনি একটু কম হয়েছে, সেই জন্য আর কি। আর এই সময়টা দেখা যায় যে গরম গরম খাওয়ার চেয়ে ঠান্ডাটাই বেশি মজা লাগে, তাই এখন রান্না করে রাখলে তারপরে ফ্রিজে রেখে দিলে সকাল সকাল ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগবে। আর এখানে হচ্ছে শাহি টুকরা বানানো হয়েছে, এটাও খুব ইয়াম্মি লাগতেছে না দেখতে। আর ইচ্ছা ছিল কেক বানাবো, কিন্তু একেবারে লাস্ট মোমেন্টে এসে মনে হলো যে ক্রিম নেই বাসায়, আর ওই টাইমে বের হয়ে ক্রিম আনাও পসিবল না। তো যাই হোক, তাই আর বানানো হয়নি। আর এই হচ্ছে আমার ব্লাউজের ফাইনাল লুক। এই ফাঁকে ফাঁকেই আমি কাজ করে ব্লাউজ শেষ করেছি। মোটামুটি বলা যায় যে ঈদের আগের দিন রাতে একেবারে ঘুমানোই হয়নি, তো রাত 2টা-2:30 পর্যন্ত বসে বসে এই কাজ শেষ করেছি। এই হচ্ছে ব্লাউজের অবস্থা, একটু আয়রন করা বাকি আছে, আয়রন করে নিব, তারপরে রাখবো। আর তখন বাজে মোটামুটি রাত হচ্ছে 3টা। তো এই সময় নানাকে বলতেছে আমাকে একটু মেহেদি দিয়ে দে, মানে আমার ডান হাতে মেহেদি দেওয়ার ইচ্ছা ছিল, ভেবেছিলাম আগে ভাগেই দিয়ে ফেলবো, কিন্তু এই ব্লাউজ রেডি করার চক্করে আমি আর মেহেদি দিতে বসতেই পারিনি। কারণ মেহেদি দিলে তো আর আমি ব্লাউজের কাজটা শেষ করতে পারবো না, এটা তো আমার শেষ করতেই হবে, না হলে আমি ঈদের দিন শাড়ি পরতে পারবো না তাদের, মানে বাবা ছেলে সবার সাথে ম্যাচ করে। তো সেই জন্য হচ্ছে গিয়ে আমার মেহেদি দেওয়ার কাজটা আমি আবার পরে বসলাম মেহেদি দেওয়ার জন্য। আর দেখেন নায়না মাশাআল্লাহ কি সুন্দর করে মেহেদি দেয়, দেখা যায় কি প্রফেশনাল যারা মেহেদি দেয় না, তাদের থেকেও বেশি সুন্দর করে মেহেদি দেয়। তো কিন্তু মেহেদি দেওয়া কারো কাছ থেকে শিখে নি, আসলে এই জিনিসগুলো না আর্টের যেই বিষয়, মেহেদি দেওয়া বা আঁকাআঁকি করা, এই জিনিসগুলো কিন্তু না আমার মনে হয় গড গিফটেড, ভিতর থেকেই আসে। আমিও টুকটাক পারি, আম্মুও পারে, ন্যানাও বেশ সুন্দর করে মেহেদি দিতে পারে। তো এগুলো ভিতর থেকেই আসে, এগুলো আসলে শিখিয়ে পড়িয়েও মানুষকে ওইভাবে পারানো সম্ভব না। তো দেখেন কি সুন্দর করে মেহেদি দিয়ে দিছে। পরে আবার মেহেদি দেওয়ার পরে খেয়াল করলাম ও আবার এক জায়গায় ওর ভাইয়ার নামও লিখে দিছে হাতে। দেওয়ার পরে আবার ওর ভাইয়ের বলতেছিল দেখেন তো কোথায় আপনার নাম আছে, খুঁজে বের করেন। তো পরে আমিও খেয়াল করলাম, আমি আসলে খেয়াল করিনি ও মেহেদি দেওয়ার সময় যে নাম লিখতেছিল। তো এই হচ্ছে মেহেদি দেয়া, তা হাতের এই পাশে দেওয়ার আর ধৈর্য ছিল না, তখন বাজে রাত 4টা। তো এর মধ্যে দেখি ক্ষুধাও লাগছে, ঘুমায় যাব, তো ভাবলাম এর আগে ক্ষুধা যেহেতু লাগছে, ঈদের সেমাই এখনই মানে খেয়ে ফেলি, ঈদের মানে মিষ্টি মুখ এই ভোর রাত্রেই করে ফেলি। তো আমি হচ্ছে এখান থেকে সেমাই নিয়ে নিলাম, আমি আর আফিফের আপু একটু খেয়ে তারপরে হচ্ছে এখন ঘুমিয়ে যাব। আর সেমাইটা কি ইয়াম্মি হয়েছে দেখে লোভ লাগতেছে না? কার কার লোভ লাগছে কমেন্ট করে জানাবেন। আর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।